আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আজ আপনাদের সামনে আমি সূরা নাস অনুবাদ সহ তেলাওয়াত করব এবং কিছু সেই সাথে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব সামান্য জ্ঞানে, যদি আল্লাহ তৌফিক দেয়। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস। বলো আমি আশ্রয় চাচ্ছি মানুষের রব। বলো আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের কাছে। মানুষের রব মালিকিন নাস, মানুষের বাদশাহ। আমি আশ্রয় চাই মানুষের বাদশাহের কাছে। ইলাহিন নাস, মানুষের প্রকৃত মাবুদের কাছে। এখানে সূরা আল ফালাকের মতো আউযু বিল্লাহি বলে সরাসরি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করার পরিবর্তে আল্লাহর ৩টি গুণের মাধ্যমে তাকে স্মরণ করে তার আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই যে আয়াত ৩টা পড়লাম, আমি আশ্রয় প্রার্থনা করছি আমার মালিকের নিকট, আমার সারা জাহানের বাদশার নিকট। এটা কে বলছে? এটা আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন আমাদেরকে যে তোমরা এভাবে আমার আশ্রয় প্রার্থনা করো শয়তানের ওয়াসওয়াসা থেকে। আল্লাহ আমাদেরকে পাঠিয়ে দিয়ে অন্ধকারে ছেড়ে দেননি, আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তোমরা এই বলো, এই করো, এই খাও। এই কথাটা খেয়াল রাখেন। সবকিছু আমাদের শিখিয়ে দিচ্ছেন যে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হলে তোমরা আমার আশ্রয় প্রার্থনা করো। তাহলে আল্লাহ কতটুকু আমাদের ব্যাপারে কনসাস, আমাদেরকে শুধু পৃথিবীতে পাঠিয়ে দিয়ে তিনি শেষ করে দেননি তার কার্যক্রম। এই ৩টি গুণের মধ্যে একটি হচ্ছে তার রাব্বুন নাস, অর্থাৎ সমগ্র মানব জাতির প্রতিপালক। রাব্বুন নাস, সমগ্র মানব জাতির প্রতিপালক। মালিক ও প্রভু হওয়া, দ্বিতীয়টি হচ্ছে তার মালিকুন নাস, অর্থাৎ সমস্ত মানুষের বাদশাহ, শাসক ও পরিচালক হওয়া। তৃতীয়টি হচ্ছে তার ইলাহুন নাস, অর্থাৎ সমগ্র মানব জাতির প্রকৃত মাবুদ হওয়া। এখানে এই কথাই সুস্পষ্ট হওয়া প্রয়োজন যে ইলা শব্দটি কুরআন মজিদে ২ অর্থে ব্যবহৃত হয়েছে। এক, এমন বস্তু যা ব্যক্তি যার ইবাদত গ্রহণ করার কোনো অধিকারই নেই কিন্তু কার্যত তার ইবাদত করা হচ্ছে। ২, যার ইবাদত গ্রহণ করার অধিকার আছে এবং যিনি প্রকৃত মাবুদ, লোকেরা তার ইবাদত করুক বা না করুক, আল্লাহর জন্য যেখানে এই শব্দটি ব্যবহৃত হয়েছে এ দ্বিতীয় অর্থে ব্যবহৃত হয়েছে। এই ৩টি গুণের কাছে আশ্রয় চাওয়ার মানে হচ্ছে আমি এমন এক আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি যিনি সমস্ত মানুষের রব, বাদশাহ ও মাবুদ হবার কারণে তাদের উপর পূর্ণ কর্তৃত্ব রাখেন, যিনি নিজের বান্দাদের হেফাজত করার পূর্ণ ক্ষমতা রাখেন এবং যথার্থ এমন অনিষ্টের হাত থেকে মানুষের রক্ষা করতে পারেন যার হাত থেকে নিজের বাঁচা
নিজে বাঁচার এবং অন্যদের বাঁচাবার জন্য আমি তার শরণাপন্ন হচ্ছি। শুধু এতটুকুই নয়, বরং যেহেতু তিনি রব, বাদশাহ ও ইলা, তিনি ছাড়া আর কেউ নেই যার কাছে আমি পানাহ চাইতে পারি এবং প্রকৃতপক্ষে যিনি পানাহ দেবার ক্ষমতা রাখেন। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এমন প্ররোচনা দানকারী অনিষ্ট থেকে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, الذي يوسوس في صدور الناس, যে বারবার ফিরে আসে, যে মানুষের মনে প্ররোচনা দান করে। যে বারবার ফিরে আসে বলতে বারবার প্ররোচনা দানকারী। আর ওয়াসওয়াসা মানে হচ্ছে একের পর এক এমন পদ্ধতিতে মানুষের মনে কোনো খারাপ কথা বসিয়ে দেওয়া, যে যার মনে ওই কথা বসিয়ে দেওয়া হচ্ছে, ওয়াসওয়াসা সৃষ্টিকারী যে তার মনে ওই কথা বসিয়ে দিচ্ছে, তা সে অনুভবই করতে পারে না। শয়তান আমাদের মনে যে ওয়াসওয়াসাটা বসিয়ে দিচ্ছে, সে আমি বুঝতে পারি না। ওয়াসওয়াসা শব্দের মধ্যেই বারবার হবার অর্থ রয়েছে। যেমন জালজালাহ, ভূমিকম্প শব্দটির মধ্যে রয়েছে বারবার ভূকম্পনের ভাব। জালজালাহ, যেহেতু মানুষকে শুধুমাত্র একবার প্রতারণা করলেই সে প্রতারিত হয় না, বরং তাকে প্রতারিত করার জন্য একের পর এক প্রচেষ্টা চালাতে হয়। তাই এ ধরনের প্রচেষ্টাকে ওয়াসওয়াসা বা প্ররোচনা এবং প্রচেষ্টাকারীকে ওয়াসওয়াস প্ররোচক বলা হয়। এখানে আরেকটি শব্দ এসেছে খান্নাস, এর মূল হচ্ছে খুনুস। খুনুসের মানে প্রকাশিত হবার পর আবার গোপন হওয়া, অথবা সামনে আসার পর আবার পিছিয়ে যাওয়া। আর খান্নাস যেহেতু বেশি অত্যাধিক বৃদ্ধির অর্থবোধক শব্দ, তাই এর অর্থ হয় এই কাজটি বেশি বেশি বা অত্যাধিক সম্পন্নকারী। একথা সুস্পষ্ট। প্ররোচনা দানকারীকে প্ররোচনা দেবার জন্য বারবার মানুষের কাছে আসতে হয়। আবার এই সঙ্গে যখন তাকে খান্নাসও বলা হয়েছে, তখন এ দুটি শব্দ পরস্পর মিলিত হয়ে আপনা আপনি অর্থ সৃষ্টি করেছে যে প্ররোচনা দান করতে করতে সে পিছনে সরে যায় এবং তারপর প্ররোচনা দেওয়ার জন্য আবার বারবার ফিরে আসে। অন্য কথায়, একবার তার প্ররোচনা দান করার প্রচেষ্টা ব্যর্থ হবার পর সে ফিরে যায়, তারপর সেই প্রচেষ্টা চালাবার জন্য বারবার সে ফিরে আসে। এই যে আমরা বলি যে শয়তান লাগা হয়ে লেগেছে, মানে শয়তান একবারে ব্যর্থ হলে ও কোনো মানুষকে ছেড়ে দেয় না, তার পিছনে লেগেই থাকে, বারবার তাকে অস্বস্তি দেওয়ার চেষ্টা করে। চিন্তা করুন। বারবার ফিরে আসা প্ররোচনাকারীর অনিষ্ট, এর অর্থ বুঝে নেওয়ার পর এখন তার অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করার অর্থ কি, একথা চিন্তা করতে হবে। এর একটি অর্থ হচ্ছে আশ্রয় প্রার্থনাকারী নিজেই তার অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছে, অর্থাৎ এই অনিষ্ট তার মনে যেন কোনো প্রকার প্ররোচনা সৃষ্টি করতে না পারে। খুব ঠান্ডা। এর দ্বিতীয় অর্থ হচ্ছে আল্লাহর পথের দিকে আহ্বানকারীদের বিরুদ্ধে যে ব্যক্তি লোকদের মনে কোনো প্ররোচনা সৃষ্টি করে বেড়ায়, তার অনিষ্ট থেকে সত্যের আহ্বায়ক আল্লাহর আশ্রয় চাই।
সত্যের আহ্বায়কের ব্যক্তি সত্তার বিরুদ্ধে যেসব লোকের মনে প্ররোচনা সৃষ্টি করা হচ্ছে তার নিজের পক্ষে তাদের প্রত্যেকের কাছে পৌঁছে খুঁটে খুঁটে তাদের প্রত্যেকের বিভ্রান্তি দূর করে দেওয়া তার পক্ষে সম্ভব নয়। মানুষকে আল্লাহর দিকে আহ্বান করার যে কাজ সে করে যাচ্ছে তা বাদ দিয়ে প্ররোচনাকারীদের সৃষ্ট বিভ্রান্তি দূর করার এবং তাদের অভিযোগের জবাব দেওয়ার কাজে আত্মনিয়োগ করাও তার পক্ষে সঙ্গত নয়। তার বিরুদ্ধবাদীরা যে পর্যায়ে নেমে এসেছে তার নিজের পক্ষেও সে পর্যায়ে নেমে আসা তার মর্যাদার পরিপন্থী। তাই মহান আল্লাহ সত্যের আহ্বায়কদের নির্দেশ দিয়েছেন, এ ধরনের অনিষ্টকারীদের অনিষ্ট থেকে আল্লাহর শরণাপন্ন হও এবং তারপর নিশ্চিন্তে নিজেদের দাওয়াতের কাজে আত্মনিয়োগ করো। এরপর তাদের মোকাবেলা করা তোমাদের কাজ নয়। রাব্বুন নাস, মালিকিন নাস ও ইলাহিন নাস সর্বশক্তিমান আল্লাহরই কাজ। এ প্রসঙ্গে এই কথাটি অনুধাবন করতে হবে যে ওয়াসওয়াসা বা প্ররোচনা হচ্ছে অনিষ্ট কর্মের সূচনা বিন্দু। ওয়াসওয়াসাটা কোনো খারাপ কাজের সূচনা, এটাই হচ্ছে ওয়াসওয়াসা। যখন একজন অসতর্ক বা চিন্তাহীন মানুষের মনে তার প্রভাব পড়ে তখন প্রথমে তার মধ্যে অসৎ কাজ করার আকাঙ্ক্ষা সৃষ্টি হয়। তারপর আরো প্ররোচনা দান করার পর এ অসৎ আকাঙ্ক্ষা অসৎ ইচ্ছায় পরিণত হয়। এরপর প্ররোচনার প্রভাব বাড়তে থাকলে আরো সামনের দিকে গিয়ে অসৎ ইচ্ছা অসৎ প্রকল্পে পরিণত হয়। খুব চিন্তার বিষয়। দেখুন কিভাবে অস্বস্থাটা আস্তে আস্তে মানুষের মনে গভীর হতে থাকে, আরো সামনে গিয়ে অসৎ ইচ্ছা অসৎ প্রকল্পে পরিণত হয়, আর তারপর এর শেষ পদক্ষেপ হয় অসৎ কর্ম। তাই প্ররোচনা দানকারী অনিষ্ট থেকে আল্লাহর আশ্রয় চাওয়ার অর্থ হবে অনিষ্টের সূচনা যে স্থান থেকে হয় আল্লাহ যেন সেই স্থানে তাকে নির্মূল করে দেন। তাহলে দেখুন আমরা সচরাচর সূরা নাস, সূরা ফালাক, এই সূরা দুটোকে বিশেষভাবে জিন ভূতের অনিষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য তেলাওয়াত করি, এটাই জানি। আমরা অনেককে দেখি বিভিন্ন সময় এই সূরা দুটি তেলাওয়াত করে হাতে ফুঁক দিয়ে শরীর মাসাজ করে, এটা হাদিসে আছে, ঠিক আছে। তবে এর গুণাগুণ, এর অ্যাকচুয়ালি কাজ দেখুন, আমরা আজ পর্যন্ত জানি যে শয়তান জিন ভূতের আশ্রয় প্রার্থনার জন্য এই সূরা দুটা পাঠ না। এটা চিন্তা করুন, এইটা মানুষের অস্বসা থেকেও বাঁচার জন্য, শুধু শয়তান না। এবং কোন অস্বসা? আপনার জীবনের প্রতিটি অসৎ কাজের শুরু এই অস্বসা থেকে হয়। যে কোনো খারাপ কাজের, অন্যায় কাজের অস্বসা সৃষ্টি, প্রথমে অস্বসা সৃষ্টি করে শয়তান, বা শয়তানের মানুষের মাধ্যমে শয়তান মানুষের মনের মধ্যে বীজ বপন করে। তাহলে দুনিয়াভি অন্যায়, অনাচার, পাপ এগুলা থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় প্রার্থনা করতে হবে। এই কথার আলোকে এটাই বোঝা যায়। আমি এটা একটা তাফসীর থেকে পড়ছি, তাফহিমুল কোরআন থেকে। আপনারা যারা শিক্ষিত পারসন দয়া করে প্রতিদিন এই সূরার ব্যাখ্যাগুলো পড়ুন। আমি আপনাদের সুবিধার্থে চেষ্টা করছি যে কিছুটা আপনাদের এই কথাগুলো বলার। আপনারা নিজে নিজে যারা সক্ষম, আর যারা সক্ষম না তারা, আমি 6:30 থেকে চেষ্টা করব সকাল 6:30টায় এই প্রতিদিন কিছুটা অনুবাদ করে আপনাদেরকে শোনাবার। তো যারা জানেন না, পড়তে জানেন না, আরবি জানেন না, তারা দয়া করে আমার এই সময়ের এইটা দেখবেন। আমি কালকে থেকে এই লাইভ এই করবো ইনশাল্লাহ। আজকে যদিও ভিডিও করছি, তো একটু পরে এটা ছেড়ে দেব আমি ভিডিও করার পরেই। তো যাই হোক, প্ররোচনা দানকারীদের অনিষ্টকারিতাকে অন্য এক দৃষ্টিতে বিচার করলে দেখা যাবে প্রথমে তারা খোলাখুলি কুফরি, শিরক, নাস্তিকতা বা আল্লাহ রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ এবং আল্লাহপন্থীদের সাথে শত্রুতার উস্কানি দেয়। অস্বস্থার মাধ্যমে
এই কাজগুলা করে। প্রথমে তারা খোলাখুলি কুফরি, শিরক, নাস্তিকতা বা আল্লাহ ও রাসূলের বিরুদ্ধে বিদ্রোহ এবং আল্লাহপন্থীদের সাথে শত্রুতার উস্কানি দেয়। এতে ব্যর্থ হলে এবং মানুষ আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করে গেলে তারা তাকে কোনো না কোনো বিদআতের পথ অবলম্বনের প্ররোচনা দেয়। কিভাবে শয়তান এইভাবে ওয়াসওয়াসা দেয় আপনি আপনাদের সামনে যদি একটু ব্যাখ্যা করি। এই সাপোজ দেখুন আমাদের মাঝে বেদাত কিভাবে ছড়িয়ে পড়ে, শিরক কিভাবে ছড়িয়ে পড়ে। আজকাল এই যুগের ছেলে পুলে সাবালক, মানে 18 বছর হলে তো সাবালক হয়, কিন্তু এই হাদিসটা তো 12 বছরের পর থেকে পালন করা উচিত, যে একটা ছেলে সে হাঁটুর ওপরে কাপড় পরতে পারবে না, টাকনুর নিচে পড়তে পারবে না। অথচ আজকে ফ্যাশন শুরু হয়েছে, দেখুন এই হাঁটুর ওপরে হাফ প্যান্ট পরছে বড় বড় ছেলে বলে। মেয়েরা টাকনুর ওপরে তার পোশাক পরতে পারবে না, তার বোরখা, তার পোশাক, যে কোনো পোশাক টাকনুর নিচে হতে হবে। এবং এ ব্যাপারে একটা হাদিস আছে, দেখুন আল্লাহ তাআলার কি মহিমা। আল্লাহ রসুল বলছেন যে তোমাকে এত নিচু করে তোমার নিচের পোশাক পরতে হবে, টাকনু তো ঢাকতেই হবে, সেই পোশাক মাটিতে ঠেকিয়ে দিতে হবে। এবং মাটিতে আপনার পোশাক ঠেকলে আপনি নাপাক জায়গা দিয়ে গেলেন, হেঁটে গেলেন, সেই নাপাকই যদি ভরে যায় আপনার কাপড়ে, পরবর্তী পথের ধুলা সেটা পাক করে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর বিধান আমরা কতটুকু বুঝার চেষ্টা করছি ভাই, কতটুকু বুঝি? তার নাপাকি কাপড়ে লেগে গেলেও পরবর্তী পথের ধুলা তা পাক করে দিবে। এই যে ওয়াসওয়াসা, এই যে আমাদের ছেলেরা হাফ প্যান্ট পরছে, টাকনুর নিচে প্যান্ট পরছে, খাড়ায় হাফ প্যান্ট পরছে, মেয়েরা টাকনু উদাম করে টাকনুর ওপরে পায়জামা পরছে, এগুলোই শয়তানের ওয়াসওয়াসার মাধ্যমেই সৃষ্টি হয়। এবং শিরক, বেদাত, কুফরিতে মানুষ লিপ্ত হয় এভাবেই। এতে ব্যর্থ হলে এবং মানুষ আল্লাহর দ্বীনের মধ্যে প্রবেশ করে গেলে তারা তাকে কোনো না কোনো বিদআতের পথ অবলম্বনের প্ররোচনা দেয়। এতেও ব্যর্থ হলে তাকে গুনাহ করতে উদ্বুদ্ধ করে। এখানে সফলতা অর্জনে সক্ষম না হলে মানুষের মনে এ চিন্তা যোগান দেয় যে ছোট ছোট সামান্য 2-4টে গুনাহ করে নিলে তো কোনো ক্ষতি নেই। মানুষের মনে এরকম ওয়াসওয়াসা দেয়, সামান্য সামান্য গেলে ছোটখাটো গুনাহ করলে সমস্যা নেই। অর্থাৎ এভাবে ছোট গুনায় যদি বিপুল পরিমাণে করতে থাকে তাহলে বিপুল পরিমাণ গুনাহে মানুষ ডুবে যাবে। এ থেকেও যদি মানুষ পিঠ বাঁচিয়ে বেরিয়ে আসতে পারে তাহলে শেষমেশ তারা চেষ্টা করে মানুষ যেন আল্লাহর সত্য দিনকে শুধুমাত্র নিজের মধ্যে সীমাবদ্ধ রাখে, রাষ্ট্রীয়ভাবে সামাজিকভাবে তারা যেন এগুলাকে কার্যকরী করার চেষ্টা না করে, শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখে। কিন্তু যদি কোনো ব্যক্তি এ সমস্ত কৌশল ব্যর্থ করে দেয় তাহলে জিন ও মানুষ, শয়তানদের সমস্ত দল তার উপর ঝাঁপিয়ে পড়ে। বর্তমান সিচুয়েশনটা দেখুন, সবাই মিলে একটা দলকে টার্গেট করেছে। এই জিনিসগুলোর সাথে মিলান, তার বিরুদ্ধে লোকদেরকে উস্কানি উত্তেজিত করতে থাকে, তার প্রতি ব্যাপকভাবে গালিগালাজ ও অভিযোগ দোষারোপের ধারা বর্ষণ করতে থাকে, চতুর্দিক থেকে তার দুর্নাম রটাবারও তাকে লাঞ্ছিত করার চেষ্টা করতে থাকে। তারপর শয়তান সে মর্দে মুমিনকে ক্রোধান্বিত করতে থাকে, সে বলতে থাকে এসব কিছু নীরবে সহ্য করে নেওয়া তো বড়ই কাপুরুষের কাজ। এটা ওয়াসওয়াসা দেয়, শেষ পর্যন্ত শয়তান ওয়াসওয়াসা দেয় এগুলো তো সহ্য করার মতো কাজ না, উত্তেজিত করার চেষ্টা করে যারা এই দিনের পথে কাজ করে তাদেরকে। ওঠো, এই আক্রমণকারীদের সাথে সংঘর্ষ বাধাও, সত্যের দাওয়াতের পথ রুদ্ধ করার এবং সত্যের আহ্বায়কদের পথের কাঁটার সাথে সংঘর্ষে লিপ্ত করার জন্য এটি হয় শয়তানের শেষ অস্ত্র। সত্যের আহ্বায়কে ময়দান থেকে যদি বিজয়ের বেশে বের হয়ে আসে
তাহলে শয়তান তার সামনে নিরুপায় হয়ে যায়। এই জিনিসটি সম্পর্কেই কুরআন মজিদে বলা হয়েছে, আর যদি শয়তানের পক্ষ থেকে তোমরা কোনো উস্কানি অনুভব করো তাহলে আল্লাহর পানা চাও। হামিম সাজদার 36 নম্বর আয়াতে আল্লাহ বলছে, আর যদি শয়তানের পক্ষ থেকে তোমরা কোনো উস্কানি অনুভব করো তাহলে আল্লাহর পানা চাও। চিন্তা করুন ভাই, বলো হে আমার রব, আমি শয়তানের উস্কানি থেকে তোমার পানা চাচ্ছি। কে শিখাচ্ছেন? কে শিখিয়ে দিয়েছেন? মহান আল্লাহ। বলো হে আমার রব, আমি শয়তানদের উস্কানি থেকে তোমার পানা চাচ্ছি। আল মুমিনুনের 97 আয়াতে আল্লাহ বলছে। তাহলে আল্লাহ আমাদেরকে ছেড়ে দেননি, শিখিয়ে দিয়েছেন প্রতিটি পদক্ষেপে। এবং এই কথাগুলা যুগে যুগে, কুরআন যে চিরভাস্বর চির নতুন, যুগে যুগে এই বর্তমান সময়ে এই কথাগুলো মিলান আপনি, তা আপনার মধ্যে চিন্তার উদ্বেগ হবে না? শয়তানের বলো হে আমার রব, আমি শয়তানদের উস্কানি থেকে তোমার পানা চাচ্ছি। তোমার আপনার মনে যদি রাগ হয়, উত্তেজিত হয়ে যান, তখন এটা আল্লাহ আপনাকে তেলাওয়াত করতে বলছেন। যারা আল্লাহকে ভয় করে তাদের অবস্থা এমন হয় যে কখনো শয়তানের প্রভাবে কোনো অসৎ চিন্তা তাদেরকে স্পর্শ করলেও সঙ্গে সঙ্গে সজাগ হয়ে যায় এবং তারপর তাদের দৃষ্টি সম্মুখে পরিষ্কার ভেসে উঠতে থাকে। আল আরাফের 201 আয়াতে এটাও আল্লাহ বলছেন কি, যারা আল্লাহকে ভয় করে তাদের অবস্থা এমন হয় যে কখনো শয়তানের প্রভাবে কোনো অসৎ চিন্তা তাদেরকে স্পর্শ করলেও সঙ্গে সঙ্গে সজাগ হয়ে যায় এবং তারপর তাদের দৃষ্টির সম্মুখে পরিষ্কার ভেসে উঠতে থাকে। আল আরাফের 201 আয়াত। আর এই জন্য যারা শয়তানের এই শেষ অস্ত্রের আঘাতও ব্যর্থ করে দিয়ে সফল কাম হয়ে বেরিয়ে আসে, তাদের সম্পর্কে মহান আল্লাহ বলেন, অতি সৌভাগ্যবান ব্যক্তিরা ছাড়া আর কেউ এই জিনিস লাভ করতে পারে না। হামিম আস-সাজদার 35 নম্বর আয়াত আল্লাহ বলছে, অতি সৌভাগ্যবান ব্যক্তিরা ছাড়া আর কেউ এই জিনিস লাভ করতে পারে না। এ প্রসঙ্গে আরেকটি কথাও সামনে রাখতে হবে, সেটি হচ্ছে মানুষের মনে কেবল জিন ও মানুষ দলভুক্ত শয়তানরাই বাইরে থেকে প্ররোচনা দেয় না, বরং ভেতর থেকে মানুষের নিজের নফস প্ররোচনা দেয়। তার নিজের ভ্রান্ত মতবাদ তার বুদ্ধিবৃত্তিকে বিপথে পরিচালিত করে। তার নিজের অবৈধ স্বার্থ লালসা তার ইচ্ছা, সংকল্প, বিশ্লেষণ ও মীমাংসা করার ক্ষমতাকে অসৎ পথে চালিত করে। আর বাইরের শয়তানরাই শুধু নয়, মানুষের ভিতরের তার নিজের নফসের শয়তানও তাকে ভুল পথে চালায়। এ কথাটিকেই কুরআনের এক জায়গায় বলা হয়েছে এভাবে, আর আমি তাদের নফস থেকে উদ্ভূত প্ররোচনা সমূহ জানি। সূরা কাফের 16 নম্বর আয়াতে বলছে, আর আমি তাদের নফস থেকে উদ্ভূত প্ররোচনা সমূহ জানি। আপনার অন্তরের অন্তঃস্থলের খবরও আল্লাহ রাখে, তাই বলছে, আর আমি তাদের নফস থেকে উদ্ভূত প্ররোচনা সমূহ জানি। এ কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক বহুল প্রচারিত ভাষণে বলেন, আমি নফসের অনিষ্টকারিতা থেকে আল্লাহর পানা চাচ্ছি। আমি নফসের অনিষ্টকারিতা থেকে আল্লাহর পানা চাচ্ছি। তাহলে আমরা এই অনুবাদ ব্যাখ্যা থেকে যেটা বুঝলাম যে শুধু শয়তানের আশ্বাসার জন্য সূরা নাস পড়ার কথা বলা হয়নি। মিনাল জিন্নাতে ওয়ান নাস, সে জিনের মধ্য থেকে হোক বা মানুষের মধ্য থেকে। আমি সে জিনের মধ্য থেকে হোক বা মানুষের, লাস্ট আয়াত মিনাল জিন্নাতে ওয়ান নাস। এখানে আমি শুধু পড়বো, বেশি করব না, এটা লম্বা হয়ে গেল, কিন্তু সূরাটা তো শেষ করতে হবে।
দয়া করে আপনারা ধৈর্য ধরে সূরাটার শেষ অংশ দেখুন। কোনো বিশেষজ্ঞদের মতে শব্দগুলোর অর্থ হচ্ছে প্ররোচনা দানকারীরা দুই ধরনের লোকদের মনে প্ররোচনা দান করে, এক জিন ও দুই মানুষ। এই বক্তব্যটি মেনে নিলে এখানে নাস, জিন ও মানুষ উভয়কে বুঝাবে এবং তারা বলেন এমনটি হতে পারে কারণ কোরআনে যখন জি রিজাল শব্দটি জিনদের জন্য ব্যবহৃত হয়েছে, যেমন সূরা জিনের ৬ নম্বর আয়াতে দেখা যায়, এবং যখন দল শব্দটির ব্যবহার জিনদের দলের ব্যাপারে হতে পারে, যেমন সূরা আহকাফের ২৯ নম্বর আয়াতে দেখা যায়, তখন পরোক্ষভাবে নাস শব্দের মধ্যে মানুষ ও জিন উভয় সামিল হতে পারে, কিন্তু এই মতটি সঠিক নয়। আরবি ভাষায় প্রচলিত রীতি অনুযায়ী নাস শব্দটি মানে জিন হতে পারে না, তাই এখানে আয়াতটি সঠিক মনে হচ্ছে না। এমন প্ররোচনা দানকারীর অনিষ্ট থেকে যে মানুষের মনে প্ররোচনা দান করে, সে জিনদের মধ্য থেকে হোক বা মানুষদের মধ্য থেকে, অর্থাৎ অন্য কথায় বলা যায় প্ররোচনা দান করার কাজ জিন শয়তানরাও করে, আবার মানুষ শয়তানরাও করে। কাজে এই সূরায় উভয়ের অনিষ্ট থেকে পানাচার নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ আমাদেরকে এই সূরা থেকে আলোচনার মাধ্যমে সুনির্দিষ্ট জ্ঞান অর্জনের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আপনাদের দোয়া কামনা করে এবং আগামীকাল সকাল 6:30টায় ইনশাআল্লাহ হাজির হব লাইভে। আশা করি আপনারা থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।